আমি স্পেশাল ওর গানটা হচ্ছে ও বৌদি চলো পালিয়ে যাবো তুমি আমি চাঁদনি রাতে। তো চলো আগে গিয়ে দেখি কি খাবো কি না খাবো, যা যা খাবো তোমার সাথে শেয়ার করবো। আর এখানে কেশবতে আসবে মেন টপিক, ঠিক আছে? কেশব দেখো কিরকম ভাবে কি করে। कौन है ये लोग, कहां से आते हैं ये? ছুটে আয় তোর চোখের ওই দাবন পুড়িতে কেমন যায় না হলে দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপন। আমায় কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই আর কিছু। তো হে গাইস গুড মর্নিং। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা এসএফ ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। আর এরকমই একটা সুন্দর ইন্ট্রোর সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। তো গাইস আজকে তোমরা টাইটেল ট্রেলার অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। আজকে যাব হচ্ছে আমাদের এখানে 2024 খাদ্য মেলা সালকা সংঘর্ষী মাঠে, ঠিক আছে? আর ওখানে আজকে মেন আসতে চলেছে হচ্ছে কেশবদাকে তোমরা সবাই চেনো, কেশবদা যিনি গান গায়, ঠিক আছে? ওই কেশব দে আমার দাদাই হবে, যাই হোক মানে কেশবদা। তো যাই হোক আজকে কেশবদাই ওখানে আসবে, ঠিক আছে? মেন আজকে আমরা অনেকজন মিলে যাবো, ঠিক আছে? আর আমার সাথে এখন এখানেতে আছে গাবলু সকাল সকাল। তো যাই হোক, তো আজকে আমরা ঘরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, ঠিক আছে? মানে ঘরের দেওয়ালে ওয়ালের ব্যাকগ্রাউন্ডটা আজকে চেঞ্জ করবো আমি আর গাবলু মিলে। তো চলো আগে যাই ঘরেতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তো সেই ভিডিওটা আগে তোমরা দেখতে থাকো, তারপরে সন্ধ্যে হতেই যাবো হচ্ছে কেশব দে, আর ওখানে গিয়ে নাচবো আজকে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো। তো গাইজ অলরাইট, তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটাকে আজকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে? আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম, তোতলাচ্ছি আমি। তো যাই হোক আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম ওয়ালপেপার। এই যে এই ওয়ালপেপারটা এসে গেছে, ঠিক আছে? আজকে এলো সকালবেলা। তো আমি ভাবলাম ওয়ালটা চলো আজকে চেঞ্জ করবো আর তোমাদেরকেও দেখাই ভিডিও করে। তো জানি না ব্যাকগ্রাউন্ডে এইটা বসানোর পর কেমন লাগবে, ঠিক আছে? এতটা হবে কিনা সেটাও জানি না, আর এটাই আজকে চেঞ্জ করবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা করে লাইক করে দাও। আর তো চলো এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, আর তোমরা সেটা ততক্ষণ ভিডিওতে দেখতে থাকো। তো গাইস তোমরা এখানে যেমন কি দেখতে পাচ্ছ, এখানে আমার গুরুদেব নেইমারের এই ফটোটা আছে, ঠিক আছে? এই ফটোটাকে এবার কি করবো আমি ভাবছি, এটার উপর দিয়ে ওটা লাগাবো, কিন্তু আমি এই ফটোটাকে তুলতে চাইছি না, কারণ এইটা অনেকদিন ধরে আমার সাথে ছিল, ঠিক আছে? আমার মাথার উপরে থাকতো। তো আমি ভাবছিলাম যে এটারই একটা টাইলস বানাবো, তো এখন অত টাকা নেই বলে আমি টাইলসটা ওটা বানাচ্ছি না, ঠিক আছে? ওটা লাগালে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক এটা আছে, এটাকে আমি ভাবছি এখন তুলে এই সাইডে করবো। তো এটা তুলতে গেলে না, দেখো তুলতে গেলে এখানটা যদি এখানটা ছিঁড়ে গেল, এইটা ছিঁড়ে গিয়ে না এখানটা একটু ধাক্কা লেগে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক এটা যদিও ফটো আছে, তো ফটোতে যে আছে তার জন্য আমার তো বুঝতে পারছি। যাই হোক এটাকে এখন ভাবছি তুলে আমি কি করে রাখি, ঠিক আছে? এটাকে আমি আস্তে আস্তে করে তুলে এখানটা লাগানোর চেষ্টা করবো। আর যদি না এটাকে লাগাতে পারি, এখানে তোমরা অনেকেই বলবে যে নেইমারের ফটো তুলে আমি ওটা বসাচ্ছি। তো ওটার কারণ হচ্ছে কি, এখন যে ব্যাকগ্রাউন্ডটাকে তো করতে হবে, কারণ এই যে অবস্থা দেখতে পাচ্ছ এখানে ছুমকি এইসব আঁকা উঁকি করেছে, এখানটা ড্যাম হয়ে গেছে, কারণ এটার পেছনেই আমাদের মানে টয়লেট আছে, বাথরুম, ঠিক আছে? তো ওই জন্য তো চলে দেখি এটাকে তুলি। আর এটাকে তুলছি যখন কথা দিচ্ছি তোমাদের ভিডিওতে আমি বলছি নেইমারের একটা সুন্দর ফটো ফ্রেম আমি আমার মাথার সামনে বসাবো, ব্যাকগ্রাউন্ডে ওটা থাকবে, নেইমার তো আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা আমার শিওর, ঠিক আছে? তো চলো এটাকে আস্তে আস্তে করে তুলি, দেখি কতটা কি তুলতে পারি। তো তোমরা দেখতে থাকো। তো এখন ফটোটা তুলে এখন দেখি ওইখানটা লাগিয়ে দেখি, পরে আমি এটাকে মাথার কাছে লাগাবো, ঠিক আছে?
ফাইনালি অনেকক্ষণ ধরে খাটছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা বসানোর পেছনে, ঠিক আছে? তো এবার তোমরা কমেন্টে জানাবে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, ঠিক আছে? এটার পেছনে খাটতে খাটতে বাপরে বাপ। আর ঘরটার অবস্থাটা খালি দেখো, এই দেখো পুরো তছনছ হয়ে আছে। এখানে নেইমারের ফটোটা আছে, নেইমারের ফটোটা এইখানটা খালি জায়গায় রেখেছি, এইখানটা এই ফটোটা বসাবো, আর নাহলে একটা ফটো ফ্রেম করবো নেইমারের, ঠিক আছে? নেইমারের ফটো তো বুঝবে এতটা কনফার্ম। আর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাও, ঠিক আছে? আগে ব্যাকগ্রাউন্ডটা বলো। এবার এইখানটা এই ঘরটা এখন পরিষ্কার করবে, এই ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে কথা হচ্ছে। তো চলো, তো অলরাইট গাইস, তো এখন আমি বাড়ি দিয়ে নিচে চলে এসেছি, ঠিক আছে? আর এখন আমরা যাবো হচ্ছে খাদ্য মেলা। আমাদের এখানে খাদ্য মেলা বসেছে, আর ভিড়টা সেই লেভেলের ওখানে থাকবে যা শুনছি, ঠিক আছে? আর আজকে ওখানেতে আসার কথা আছে কেশবদের, আর যদি কেশবদে আসে তোমরা বুঝতেই পারছো ভিড়টা কিরকম লাগবে। কেশবদেরকে তোমরা সবাই চেনো। যা আমি স্পেশাল ওর গানটা হচ্ছে ও বৌদি চলো পালিয়ে যাবো তুমি আমি চাঁদনি রাতে, ওই গানটা আছে। আর আমরা কতজন মিলে যাচ্ছি খালি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের পুরো গ্যাং কতজন আছে। ওইদিকে ওরা সব দুজন বাইকে বসে আছে, আমরা পুরো টোটাল 9-10 জন মতো যাবো, ঠিক আছে? আর গিয়ে ওখানে পুরো একদম সেরা এনজয় করবো। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো অলরাইট গাইস, তো এখন ফাইনালি আমরা এসে গেছি, ঠিক আছে, খাদ্য মেলাতে। আর এখানেতে সামনে দেখো এটার মধ্যে ফটো তোলা, এখানেতে আমাদের থাম্বনেল তোলা হয়ে গেছে। জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্রচুর নয়েজ এখানে, প্রচুর শুনতে পাচ্ছি। তো চলো আগে গিয়ে দেখি কি খাবো কি না খাবো, যা যা খাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে কেশবদে আসবে মেন টপিক, ঠিক আছে? কেশবদে আসুক, আর যদি দেখা করতে পারি ফটো তুলতে পারি তোমরা সেটা দেখতেই পাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস এখানে অত নয়েজের জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানেতে দেখো প্রথমবার আমি দেখলাম টার্কি আইসক্রিম চোখের সামনেই খেয়ালাটা, ঠিক আছে? তো দেখো কিরকম ভাবে কি করে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো গাইস এখানে তোমাদেরকে ছোট করে একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিলাম। আর এখানে স্টল বলতে অনেক স্টল বসেছিল এখানে, কিন্তু আমরা এখানে কিছুই খাইনি, ঠিক আছে? মাল্য কম থাকার কারণে। আর এখানে ইনি কে স্যারের গান গাইছিল, ঠিক আছে? এবার যাই না গানটা আমি ভিডিওতে দিলে কপিরাইট পড়বে কিনা, যদি কপিরাইট আসে তো এখানটা তাহলে আমি মিউট করে দেবো। তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা। তো অলরাইট গাইস, এখন ফাইনালি কেশবদা আসতে চলেছে, ঠিক আছে? আর সামনেতে এখন স্টেজ সাজানো হচ্ছে, আর আগে যে গান গাইছিল সে এখন চলে গেছে। তো চলো স্টেজটা সাজানো হয়ে যাবে, তারপরে কেশবদা এন্ট্রি করবে। তো চলো ওয়েট করি কখন আসুক, তারপরে দেখা হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? নিচে নাচছে, হ্যাঁ নিচে নাচছে। কিন্তু প্রত্যেককে অনুরোধ করছি একটু ছবি এখন তো নয়, আগে আসুক তো মঞ্চে, তারপরে আগে আসুক তো। মেরো পাখি দিচ্ছে কি তোর চোখের ওই দাবন পড়তে এমন চাই তোকে প্রেম প্রথম শুরু কোনটা আমার মাটার গুরু প্রেমের ঘন্টা বাজাইছে। পরের লাইনটা গাইবো সবাই। রসিয়া কি বানাইছে
আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি আর এই লাইন ছিল কি বলছি শুনবে মা খালি তোমার অন্য মন্ত্র ছবি না দেখলে না তোমায় আমাদের বিবার জানে না এই যে ভাবলাম তোমায় দেখার আগে করে কাটবে আমার বসলে বীর পিড়িতে ধর্ম মনে করি দিয়ে মানা করি কি এখন ম্যাচ লাগাইছে বন্ধু আমার বসিয়া কাঠের উপর বসিয়া কি এখন গান বানাইছে খুঁজে যে মন কথা একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপন আমায় কাদাস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু এ গান তো আর আমার গান নেই এই গান যখন তৈরি করেছিলাম তখন তো আমি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছিলাম তো তখন নিজের জন্য গাওয়া হয়েছিল এই গান কিন্তু বুঝতে পারিনি কি করে গান আমার মতো হাজার হাজার লাখ লাখ ব্যর্থপ্রেমিক ভাই বোনদের প্রতি রাতের ঘুমের ওষুধ হয়ে যাবে আর আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা এই গান প্রতিদিন শোনেন এবং এত মিলিয়ন অফ ভিউজ সেই জায়গায় এত নিঠু এখন চলে এসেছি আর এখানে লাইভে ফার্স্ট টাইম টেস্ট করবো হচ্ছে এটাকে কি বলে স্মোক বিস্কুট ঠিক আছে লাইভে ফার্স্ট টাইম টেস্ট করবো এখন স্মোক বিস্কুট তো চলো খাই দেখি কি হয় তো গাইস লাইভে ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম স্মোক বিস্কুট ঠিক আছে আর ওখানে এখনো কেশবদের কনসার্ট চলছে তো যাই হোক এখন ওখানে সেরকম কিছু খাইনি খালি আর একটা এখানে জিলিপি নিয়ে নিয়েছি দেখি জিলিপিটা এখানে কটা জিলিপি নিয়ে নিয়েছি এটাই এখন খেতে খেতে বাড়ি যাবো আর বাবাইও এখানে তারপরে চলে এসেছিল ও আগে জানতো না তো যাই হোক ও এলো তারপরে সবাই মিলে দেখলাম মোয়ে 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 বানাবো তোকে নিয়ে চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে ও তো গাইস ফাইনালি এখন আমি এসে গেছি বাড়িতে ঠিক আছে আর আমি ওই খাদ্য মেলার ওখান দিয়ে প্রায় 11:30 করে বেরিয়েছিলাম আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 12:30 মতো ঠিক আছে তো এখন বাড়িতে এসে আমি ভিডিওটা এন্ড করছি আর ওখানেতে এত ভিড় ছিল আমি আর কেশবদার সাথে ফটো তুলতে পারিনি মানে এত ভিড় মানে কেশবদা স্টেজ দিয়ে নেমেছে আর পুরো ভিড় একদম কেশবদাকে ধরেছিল এত ভিড়ের মধ্যে ফটো তোলা পুরো অসম্ভব ঠিক আছে তাই যা 2-4 জন যা হবে মানে সামনে গিয়ে ফটো তুলেছে ঠিক আছে যতজন তুলতে পেরেছে আর কেশবদা তো নিজের চেনটাকে চেপে ধরেছিল কি যাতে মানে বুঝতেই পারছি এত ভিড় ছিল কে কোথা দিয়ে হাত দিয়ে টেনে নেবে তো ওই জন্য যাই হোক আর ফটো তুলতে পারিনি ভিড়েতে তো
গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের জন্য টেক কেয়ার, বাই, টাটা, আই লাভ ইউ।